15 জানুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-19 ওয়ার্ল্ড কাপ। যেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কিন্তু বেশ কঠিন গ্রুপে পড়েছে। বাংলাদেশ এই গ্রুপে পড়ছে। বাংলাদেশের প্রতিপক্ষ যারা আছেন ইন্ডিয়া, নিউজিল্যান্ড এবং ইউনাইটেড স্টেটস অব আমেরিকা, এক কথা ইউএসএ, তারা পড়ছে। এখন এই যে গ্রুপটা, এই গ্রুপের ভিতরে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড দুইটাই হার্ড টিম। আর এদের বিপক্ষে বাংলাদেশের যে 3টি ম্যাচ গ্রুপ পর্বের, সেই ম্যাচগুলো কবে কখন অনুষ্ঠিত হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বাংলাদেশের প্রথম ম্যাচ হচ্ছে বাংলাদেশ বনাম ইন্ডিয়া, সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে 17 জানুয়ারি। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ হচ্ছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে 20 জানুয়ারি। বাংলাদেশের সর্বশেষ ম্যাচটি হচ্ছে বাংলাদেশ বনাম ইউএসএ, সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে 23 জানুয়ারি। গ্রুপ পর্বের ম্যাচগুলো 24 জানুয়ারি সর্বশেষ ম্যাচ দিয়ে শেষ হবে। বাংলাদেশ যদি প্লে অফে যদি উঠতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশকে যেটা করতে হবে, বাংলাদেশ আমেরিকাকে তো হারাতে হবে, সেই সাথে নিউজিল্যান্ডকে হারাতে হবে। অর্থাৎ প্রত্যেকটা গ্রুপ, 4টি গ্রুপ করা হয়েছে, এ বি সি ডি। এই 4টি গ্রুপ থেকে টপ 2টি টিম করে মোট 8টি টিম চলে। বাংলাদেশ যদি সবগুলো ম্যাচ জিততে পারে, সেক্ষেত্রে তারা ফাইনালে চলে যাবে। এখন কথা হচ্ছে গিয়ে বাংলাদেশের স্কোয়াড। দেখেন, আমি গতকালকে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যেখানে দুবাইতে কিন্তু আইসিসি একাডেমিতে কিন্তু শুরু হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে অনূর্ধ্ব-19 এশিয়ান কাপ। সেখানে কিন্তু বাংলাদেশেরও প্রত্যেকটা ম্যাচের সময়সূচিগুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তবে দুঃখের বিষয় হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করে নেয়। কেন করে না? বাংলাদেশ চাচ্ছে যে এরকম একটি স্কোয়াড ঘোষণা করবে, যে স্কোয়াডটা দিয়ে তারা ওয়ার্ল্ড কাপ এবং এশিয়া কাপ দুইটাই একই স্কোয়াডে যেতে করে খেলতে পারে না, সেই জন্য তারা এখনও স্কোয়াড ঘোষণা করে নাই। আশা করা যাচ্ছে যে 10 তারিখের মধ্যে, অর্থাৎ 10 ডিসেম্বরের মধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত দলটি পেয়ে যাব। এবং সেই দলে কারা কারা থাকবেন, দলটি বিসিবির পক্ষ থেকে প্রকাশ করার সাথে সাথে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। সেই আকবর আলীদের হাত ধরে অনূর্ধ্ব-19 ওয়ার্ল্ড কাপ আমরা জিতেছি। তাদের অনুপ্রেরণায় এবারও অনূর্ধ্ব-19 দল আইসিসিকে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। আমাদের 16 কোটি বাংলাদেশের এটাই প্রত্যাশা। খেলাধুলার সকল আপডেট পেতে এসপ্লের সাথেই থাকুন।